আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করছি এবং অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি পূর্বাঞ্চলকে যদি ভালোবাসেন এতটাই, আপনি যদি শুধু চিটাং নিয়ে পড়ে থাকেন, আপনি যদি কক্সবাজার নিয়ে পড়ে থাকেন, তবে বাংলাদেশকে উন্নয়ন করা সম্ভব না। বাংলাদেশকে উন্নয়ন করতে হলে আপনাকে এই কুয়াকাটার দিকে তাকাতে হবে, বরিশালের দিকে তাকাতে হবে, আপনার এই কলাপাড়ার দিকে তাকাতে হবে। কলাপাড়া 6 লেন থেকে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 30 কিলোমিটার। আজকের হাজার হাজার সাধারণ মানুষ, অসংখ্য সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সংগঠন আজকে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এই প্রত্যাশায় দাঁড়িয়েছে যে চলমান যে বাজেট উপস্থাপন করা হয়েছে, সেই বাজেটে বরিশাল বিভাগকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা এই বরিশাল বৃহত্তর বরিশাল বাংলাদেশের অর্থনৈতিক জোন হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হলো এবং মাঠে ময়দানে মঞ্চে বক্তব্যতে এই স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু বাস্তবে এই বাজেটের যে উপস্থাপন করা হয়েছে সেখানে আমাদেরকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছে। আমরা দাবি করছি সেই ভাঙ্গা থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত পর্যটন উন্নয়নের জন্য এখানে 6 লেন করা হোক। এই কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হোক। পাশাপাশি আমাদেরকে বিমানবন্দর দেওয়া হোক এবং পায়রা বন্দর একটি অর্থনৈতিক জোন, পায়রা বন্দরটিকে পুনর্বিবেচনা করে চালু করা হোক, পায়রা পাওয়ার প্ল্যান্ট চালু করা হোক এবং আমাদের যে উপকূলে যে রক্ষা বাঁধ রয়েছে, এই রক্ষা বাঁধ পুনর্নির্মাণ, সংস্কার এবং সৌন্দর্য বর্ধন এবং সি বিচ রক্ষা। এর পাশাপাশি আপনারা জানেন বরিশাল থেকে ভোলা যাতায়াতের নদীপথ ছাড়া কোনো ব্যবস্থা নেই। সেই ভোলাকে আমরা আপন করে নিতে চাই। বরিশাল থেকে ভোলার যে সেতুটি, সেটি দাবি করছি। এসব আমাদের 8 দফা দাবি বাস্তবায়নে আজকে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই রোদের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে এই ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে আছেন, আরো 1 ঘন্টা আপনারা দাঁড়াবেন। এর অর্থ একটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কুয়াকাটার দিকে তাকান। আপনার স্মৃতি বিজড়িত কুয়াকাটার কথা আপনি বলেছেন সংসদে, কিন্তু সেই কুয়াকাটা যদি অবহেলিত থাকে, সেই বরিশাল কলাপাড়া যদি অবহেলিত থাকে, তো গোটা বাংলাদেশ আজকে অবহেলিত থাকবে। আপনার কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করছি এবং অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি পূর্বাঞ্চলকে যদি ভালোবাসেন এতটাই, আপনি যদি শুধু চিটাং নিয়ে পড়ে থাকেন, আপনি যদি কক্সবাজার নিয়ে পড়ে থাকেন, তবে বাংলাদেশকে উন্নয়ন করা সম্ভব না। বাংলাদেশকে উন্নয়ন করতে হলে আপনাকে এই কুয়াকাটার দিকে তাকাতে হবে, বরিশালের দিকে তাকাতে হবে, আপনার এই কলাপাড়ার দিকে তাকাতে হবে। কলাপাড়া একটি অর্থনৈতিক জোন। এটা আমরা এই কুয়াকাটাকে প্রকৃতির পর্যটন বলে থাকি। এই কুয়াকাটা প্রকৃতির পর্যটন রয়েছে। এখানে রয়েছে সাবমেরিন কেবল, এখানে রয়েছে পায়রা পাওয়ার প্ল্যান্ট, এখানে রয়েছে পায়রা পোর্ট। আপনি এত কিছু থাকার পরে যদি এখানে বরাদ্দ না থাকে, এখানে যদি একটা এয়ারপোর্ট করা না থাকে, তো আমরা সত্যিকার অর্থে আমরা পিছিয়ে থাকবো। আপনারা এই চলমান বাজেটে আপনারা অন্তর্ভুক্ত করেন বরিশালের উন্নয়নের জন্য, কলাপাড়ার উন্নয়নের জন্য, কুয়াকাটার উন্নয়নের জন্য। আজকে হাজার হাজার মানুষ, আপনারা দেখুন, আপনারা অনলাইনে দেখুন, আপনারা টিভিতে দেখুন, আপনারা বাস্তবে পত্রপত্রিকা দেখুন, আজকে দেখতে পাবেন যে হাজার হাজার মানুষ 30 কিলোমিটার রাস্তায় দাঁড়িয়েছে এই প্রচন্ড রোদের ভিতরে। আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি দ্রুত আপনার অর্থমন্ত্রীকে নিয়ে বসে, মন্ত্রিসভাকে নিয়ে বসে পুনর্বিবেচনা করুন। আমরা যদি এই বাজেট যদি অন্তর্ভুক্ত না করা হয়, এই কুয়াকাটাকে, কলাপাড়াকে, এই বরিশাল এবং ভোলা সেতু যদি না করা হয় এবং এই অঞ্চলের 6 লেন যদি না করা হয়, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত, আমরা কিন্তু এর পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একই সাথে সকল সাধারণ মানুষ আজকে তাকিয়ে দেখবেন, সকল পেশার মানুষ দাঁড়িয়েছে রাস্তার পাশে। আমরা আশা করছি আমাদের এই কণ্ঠস্বর বরিশালবাসীর কণ্ঠস্বর, আমাদের এই কণ্ঠস্বর কুয়াকাটাবাসীর কণ্ঠস্বর, আমাদের এই কণ্ঠস্বর হাজার হাজার পর্যটকদের কণ্ঠস্বর। দল মত নির্বিশেষে, সকল জাতি পেশা নির্বিশেষে সবাই দাঁড়িয়েছি আজকের এই মানববন্ধনে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন। আপনি যেভাবে বলছিলেন সংসদে দাঁড়িয়ে যে কুয়াকাটা আপনার স্মৃতি বিজড়িত কুয়াকাটা, তো সত্যিকারে যদি সেটা হতে চায়, সেটা যদি সত্যিকারে হয়, তবে সেটা কাজের মাধ্যমে আমরা দেখতে চাই। আপনার ভালোবাসা কুয়াকাটার প্রতি কতটুকু রয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখবো। আপনি নিশ্চয়ই আমাদের এই দাবি আপনি পূরণ করবেন এবং পুনর্বিবেচনা করবেন। কুয়াকাটাকে আপনি ভালোবাসেন, এই দেশের মানুষ ভালোবাসে। সূর্য উদয়ের এই সাগর কন্যা কুয়াকাটাকে নিশ্চয়ই এই দেশের মানুষ ভালোবাসে। সেখান থেকে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত 6 লেন খুব দ্রুত সহকারে দেখতে চাই। আমরা এটা বাস্তবায়ন করবেন আশা করি। পাশাপাশি আমরা রেল লাইন দেখতে চাই, আমরা বিমানবন্দর দেখতে চাই, আমরা পায়রা পাওয়ার প্ল্যান্ট এবং পায়রা পোর্ট বাস্তবায়নে আপনার সক্রিয়তা দেখতে চাই। আপনি অর্থমন্ত্রীর সাথে বসে আমাদেরকে সান্ত্বনা দিবেন, আশ্বস্ত করবেন এই অঞ্চলের উন্নয়নে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বিশাল